মিচকা, মিচকা। আরে রোদ্দুর আয়, বল। বলছি তুমি তুমি পেপারসগুলো রেডি করেছো? না রে, আমি আজকে একদম সময় পাইনি রে, আমি কালকে করে দেবো। মিচকা তুমি প্লিজ দেরি করো না, হ্যাঁ দেরি করো না। কি হচ্ছে মিচকা, এভাবে তাকিয়ে আছো যে? হঠাৎ করে তোর এত তাড়া কেন পড়ে গেল সেটাই বোঝার চেষ্টা করছি রে। মিচকা প্লিজ তুমি এত বোঝার চেষ্টা করো না, তুমি পেপারসগুলো বানিয়ে দাও না। হ্যাঁ রে রোদ্দুর, আমাকে একটা কথা বলতো, তুই ঠান্ডা মাথায় সিদ্ধান্তটা নিচ্ছিস তো নাকি রাগের মাথায়? অদ্ভুত তো, কালকে তুমি বাবা গোলু সবাই মিলে আমাকে এত করে বোঝালে যেন আমি ডিভোর্সটা করতে রাজি হই। এখন আমি রাজি, তুমি উল্টো কথা বলছো। সেই কারণেই বলছি রে রোদ্দুর, তুই যদি কালকে বলতিস যে আমাকে 2 দিন সময় দাও, আমি 2 দিন পরে আমার সিদ্ধান্তটা জানাবো, তাহলে আমার এত খটকা লাগতো না। আসলে তুই এক কথায় রাজি হয়ে গেলি, তারপর এখন এসে আমাকে তাড়া দিচ্ছিস, এই কারণেই খটকাটা বেড়ে গেল। তোমার খটকা নিয়ে তুমি থাকো। হ্যাঁ মিচকা, এত খটকা নিয়ে থেকো না, তুমি পেপারসগুলো তাড়াতাড়ি বানিয়ে দাও। আমি দেখছি তোকে কাল রাতের মধ্যে। না না মিচকা, রাতের মধ্যে না, তুমি তুমি সকালের মধ্যে দিতে পারবে? তুমি যেখানে বলবে আমি সেখান থেকে পেপারসগুলো কালেক্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি হয়ে গেলে তোকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে মিচকা, কালকের মধ্যে যেন হয়ে যায়। হ্যাঁ আমি আসছি। এই যে ব্যাগরা দিচ্ছ কেন? হ্যাঁ তুমি বুঝবে না গো। কি বুঝবো না গো? না, আমার কেন জানি মনে হচ্ছে। কি মনে হচ্ছে? কি? থাক, তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি বুঝবে না। আমার না এত বেশি বুঝে দরকার নেই গো, কালকের মধ্যে কাগজটা রেডি করো, ব্যাস এইটাই হচ্ছে আসল কথা। আচ্ছা কি ব্যাপার বলো তো, রোদ্দুরের থেকে তোমার তাড়া খুব বেশি দেখছি। আমার কেন তাড়া হতে?